নমস্কার, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ হবে নিরামিষি মাছের কালিয়া। মাছ মাংস ফেলে এই রকম মাছের কালিয়া খাবেন। এই মাছ করার জন্য প্রথমে আমি বেশ খানিকটা কুমড়ো নিয়ে নেব। কুমড়োটা আমি ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবারে আমি প্রেসার কুকারে এই কুমড়োগুলো দিয়ে দেব। এবার এর মধ্যে দেব একটা আলু, দিয়ে বেশ খানিকটা জল দিয়ে দেব, দিয়ে কুমড়োটাকে আমি সেদ্ধ করতে দেব। দেখুন কুমড়োটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবারে এটা আমি নামিয়ে নেব। এবারে একটা থালার মধ্যে আমি কুমড়োগুলো নিয়ে নেব, নিয়ে এবারে আমি এগুলো ম্যাশ করে নেব। দেখুন কুমড়োটা আমার ম্যাশ করা হয়ে গেছে। এবারে যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুটাও এই কুমড়োর মধ্যে দিয়ে দেব। আলুটাকেও ভালো করে ম্যাশ করে নেব। এবারে হাতের সাহায্যে খুব ভালো করে কুমড়ো আলুটাকে মিশিয়ে নেব। এবারে কুমড়োর মধ্যে দিয়ে দেব 2-3 খানা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, 1 চামচ আদাকে গ্রেট করে নিয়েছি, দেব 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, দেব বেশ খানিকটা চালের গুঁড়ো। আপনারা চালের গুঁড়োর বদলে ময়দাও দিতে পারেন। দেব 2 চামচ বেসন, দিয়ে এবারে দেব 1 চামচ নুন, দেব 1 চামচ চিনি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব কুমড়োর সঙ্গে। দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আমি। এই কুমড়োর মিশ্রণটা খুব শক্তও হবে না, খুব পাতলাও হবে না, মিডিয়াম রাখতে হবে। ঠিক এই রকম দেখুন। এবারে আমি একটা থালার মধ্যে তেল মাখিয়ে নিয়েছি, নিয়ে কুমড়োর মিশ্রণটা নিয়ে আমি হাতের সাহায্যে একটু লম্বা করে নিচ্ছি, নিয়ে থালার মধ্যে দিয়ে একটু চ্যাপ্টা করে দিয়েছি, দিয়ে মাছের পিসের আকারে করে নিচ্ছি। দেখুন ঠিক মাছের পিস যেই রকম হয় ঠিক সেই রকমভাবে করে নিচ্ছি। মাঝখানটা একটু গর্ত করে নিচ্ছি, গর্ত করে নিয়ে যেরকম মাছের পিস হয় ঠিক ওইভাবে আমি একটা মাছের পিসের শেপ করে নিচ্ছি। আমার একটা মাছের পিস হয়ে গেছে। এবারে এটা আমি এক সাইডে রেখে দেবো। আরও একটু আমি কুমড়োর মিশ্রণ নিয়ে নেব, নিয়ে আবার একটু লম্বা করে থালার মধ্যে দিয়ে দেব, দিয়ে মাঝখানটা একটু গর্ত করে নেব, করে মাছের পিসের শেপের আকারে করে নেব, মাছের পিসের শেপের আকারে করে নেব। আমি এরকমভাবে সবগুলো করে নেব। এবারে আমি গ্যাসে একটা কড়া বসিয়ে নেব, দিয়ে দেবো বেশ খানিকটা সাদা তেল। তেলটা আমার গরম হয়ে গেলে আমি মাছের পিসগুলো আমি ছেড়ে দেব। আমি এই মাছের পিসের উপর থেকে একটু বেসন ছড়িয়ে দিয়েছি। এইভাবে মাছের পিসগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দেব। এবার এই নিরামিষ মাছগুলো আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। দেখুন নিরামিষ মাছের পিসগুলো আমার ভাজা হয়ে গেছে।
লাল লাল করে এবারে আমি মাছের পিসগুলো তুলে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে, পুরো মাছের পিসের মতো লাগছে। দেখুন আমি তেলে আরও কিছু নিরামিষ মাছের পিস ছেড়ে দেব। আমি এইভাবে সব মাছের পিসগুলো ভেজে নেব। দেখুন আমার মাছের পিসগুলো সব ভাজা হয়ে গেছে। এই রকমভাবেও আপনারা শুধু খেতে পারেন, আবার এর কালিয়াও করতে পারেন। আমি কালিয়া করার জন্য একটা মিক্সার জার নিয়ে নিচ্ছি 2-3 টুকরো আদার টুকরো, 4টে কাঁচা লঙ্কা, একটা টমেটোকে কেটে নিয়েছি, দেব সামান্য একটু নুন, দিয়ে এটা আমি পেস্ট করে নেব। দেখুন আমার আদার পেস্টটা হয়ে গেছে, আদা টমেটোর পেস্টটা। ওই একই মিক্সার জারে নিয়ে নেব ভেজানো মগজদানা 1 চামচ, 1 চামচ বাদাম, চিনে বাদাম নিয়েছি, দেব সামান্য একটু জল, দিয়ে এটাকেও আমি পেস্ট করে নেব। দেখুন মগজদানা আর বাদামের পেস্ট আমার হয়ে গেছে। এবার এটা আমি সরিয়ে রেখে দেব। এবার যে কড়াই আমি নিরামিষ মাছগুলো ভেজেছি সেই কড়াতেই আমি দেব 2টো এলাচ, একটা ডালচিনি, 2টো লবঙ্গ আর একটা তেজপাতা, দিয়ে যে আদা টমেটোর পেস্টটা করে রেখেছিলাম সেই আদা টমেটোর পেস্টটাই তেলের মধ্যে দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। আদার কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, সামান্য একটু হলুদ, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে এই মশলাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য দিয়ে দেবো সামান্য একটু জল, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত। দেখুন মশলা থেকে আমার তেল ছেড়ে গেছে। এবারে যে বাদাম আর মগজদানার পেস্টটা করে রেখেছিলাম সেটাই এই মশলার মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবারে মিক্সি জারটা ধুয়ে একটু জল দিয়ে এই মশলার মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে আমি একটু মিশিয়ে নেব। এবার এর মধ্যে দেব স্বাদ মতো চিনি আর স্বাদ মতো নুন, দিয়ে মশলাটা আমি কষাতে দেব। দেখুন মশলা থেকে আমার তেল ছেড়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা জল, এবারে এই গ্রেভিটা ফুটে গেলে আমি নিরামিষ মাছগুলো ছেড়ে দেব। এবারে এই গ্রেভিটা একটু শুকনো হয়ে গেলে আমি নামিয়ে নেব। দেখুন আমার মাছের কালিয়াটা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। দেখুন নিরামিষি মাছের কালিয়া আমার হয়ে গেছে, বুঝতেই পারবেন না যে এটা নিরামিষি মাছ। দেখুন আপনাদের একটা দেখাচ্ছি। আমার রেসিপিগুলো ভালো লাগলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আর বন্ধু হয়ে পাশে থাকবেন।